তারা আজকে ডুমরুলের মতন মুসলমান জাতির কালচারে এরকম ভাবে লিপ্ত হয়ে গেছে। আপনার আমার সন্তানেরা এরকম লিপ্ত হয়ে গেছে, কিন্তু জীবনে কখনোই কোনোদিন আমরা আপনার আমার সন্তানদেরকে ওই সমস্ত কাজ থেকে নিষেধ করি নাই। ধরা খাওয়া প্রত্যেকটা বাবাই তার সন্তানের জন্য ধরা খাওয়া। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার রাসূল বলেছেন, ও হে দুনিয়ার মানুষ, আমাকে যেরকম আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছে, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত নবী রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান বানাইছেন। ওই আল্লাহ তাআলা আমাকে, যে আল্লাহ তাআলা আমাকে উত্তম চরিত্র গুণাবলীর মানদণ্ড আল্লাহ যে আল্লাহ আমাকে দান করেছেন, আমি হলাম এমন একজন পবিত্র নবী। আমার জবান দিয়ে আমি বলতেছি, তোমরা কান খুলে রেখে শোনো। দুনিয়ার প্রতিটি মানুষই জিম্মাদার, প্রতিটি মানুষই হলো অভিভাবক। প্রত্যেকটা অভিভাবককে কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আমার আল্লাহ তাআলা তার কাছ থেকে 24 ঘন্টা জীবনের প্রতিটা মুহূর্তের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবে। ধরা খাওয়া 2021 সালের বিদায়ী রজনীতে 31শে ডিসেম্বর রাত 11টার পরে যে তোমার সন্তান ছেড়ে সন্তান কোথায় গেছিল জবাব দাও। তোমার মেয়েটা কার সাথে গেছিল আমার কাছে জবাব দাও। তোমার মেয়ে তো আজকে বন্ধুর সাথে গিয়ে অমুক জায়গায় আড্ডা দিছে, তোমার মেয়েটা তো অমুক জায়গায় গেছে, তোমার ছেলে তো অমুকখানে গেছে। তুমি হিসাব দাও, তোমার বাবা কেন, তুমি বাবা হয়ে তুমি সন্তানের কি হক আদায় করছো? তুমি কি সন্তানকে কোনোদিন এরকম বাহিরে সময় নষ্ট করে এরকম বিজাতীয় কালচারে এরকম ভাবে আবদ্ধ থাকতে তুমি কি কখনো নিষেধ করছো নাকি? যদি আমার আল্লাহ তাআলা আপনার আমার ভিতরে ঈমান রাখে, আপনি আমি যদি ঈমানের বদৌলতে যদি আমি আমার সন্তানকে যদি কন্ট্রোল করতে পারি, আল্লাহ তাআলা আশ্বস্ত করে মানুষগুলোকে বলতেছে, ওকে দুনিয়ার মানুষ, তুমি তাহলে একটা উত্তম কাজ করছো, এই উত্তম কাজটাই তোমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা রেখেছো। মুহতারাম হাজিরিন, আসুন 31st নাইট, এটা মুসলমানদের কালচার। কথা বলেন মুসলমানদের, এটা মুসলমানদের কালচার হতে পারে না। এটা আমাদের প্রতিটা সন্তান, প্রতিটা মুসলমান এটাকে বর্জন করা উচিত। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ইহুদিদের থেকে আমাদেরকে অবশ্যই, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আজকে যিনি আপনার বন্ধু, আমার বন্ধু, কালকে তিনি আমার গলায় চুরি দিবে, এটাই বাস্তবতা। আমার দেশে 95% মুসলমান থাকার পরেও এখনো পর্যন্ত মুসলমান রাষ্ট্রে অমুসলমানের শাসন চলে। এর চেয়ে লজ্জা এবং অপমান মুসলমানের জন্য আর কিছু হতে পারে না। তারা বলে এই জগতেই হলো সবকিছু, পরকাল বলতে আমাদের কিছুই নেই। দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, অর্থ সম্পদ মান সম্মান ইজ্জত যাই কিছু তুমি কামাই করো, সবকিছু তোমার দুনিয়ার অর্জন। এটা তোমার দুনিয়ার সঙ্গী, পরকালে তোমার কিছুই লাগবে না, পরকালে তোমার পরকাল বলতে কিছুই নাই। এটা হলো তাদের দাবি। নাহনু নামুতু ওয়া নাহইয়া, আমরা জীবিত মৃত্যু সবকিছু আমাদের এখানে, যা পাওয়ার যা চাওয়ার সব আমাদের এখানে, পরকাল বলতে আমাদের কিছু নাই। ওয়া নাহনু ওয়া ইন্না লানাহনু, আর তারা এই কথাও বলে ওয়া মা নাহনু বিমাবউসিন, পরকালে আমাদেরকে আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে উঠাবেন না। হাসর বলতে কিছু নাই, হাসরের ময়দান বলতে কিছু নাই। কে আমাদেরকে হিসাব নিকাশ নেবে? হিসাব নিকাশ নেওয়ার মতন কিছু নাই। দুনিয়াতে আমরা যে যাই করি না কেন সব কিছু আমাদের এখানেই শেষ হয়ে যাবে। এটা হলো তাদের দাবি। পক্ষান্তরে প্রত্যেকটা মুমিনের আশা হলো যে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুমিনের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি আমল মুমিনের ইবাদত। মুমিন খানা খাবে, এটাও ইবাদত।
মুমিন হাট বাজার করবে, এটাও তার ইবাদত। মুমিন গোসল করবে, ঘুমাবে, এটাও মুমিনের জন্য ইবাদত। প্রত্যেকটা মুমিন প্রতিটা কাজ করবে, তার এটাই ইবাদত। ইবাদতের মধ্যে গণ্য হবে যদি ইবাদত অনুসারে করে থাকে, সওয়াবের আশায় যদি করে থাকে, এই আশা নিয়ে মুমিন প্রত্যেকটা কাজ করে থাকে। মুমিনের একটা আশা হলো আমি যাই কিছু করি আল্লাহ তাআলা পরকালে আমাকে ধরবেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার পরকালে হিসাব গ্রহণ, হিসাব নেওয়ার আগে তুমি তোমার জীবনের হিসাবটা আগে টেনে নাও। সারাদিন তুমি কি করলা, এই সপ্তাহে তুমি কি করলা, 2021 সালে তুমি কি করলা, কতটা ভালো কাজ করলা, কতটা সওয়াবের কাজ করলা, কতটা গুনাহের কাজ করলা, এটা তুমি 2022 সালে খাতা উল্টায়া হিসাব করার আগে তুমি এই হিসাবটা জেনে নাও। যখন মানুষ ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, কবরের বাসিন্দা হয়ে যাবে, তখন মানুষগুলোর কাছে যখন মুনকার নাকির এসে যখন তাকে প্রশ্ন করবে, প্রথম প্রশ্নটাই হবে তোমার ঈমান কি ছিল, তোমার রব কে ছিল। যদি লোকটা দুনিয়াতে প্রতিটি কাজ যদি আল্লাহর জন্য করে থাকে, প্রতিটি কাজ যদি মুমিন যদি কবরে জবাব দিতে হবে এই আশাই করে থাকে, তাহলে সে ব্যক্তি অনায়াসেই বলে দিতে পারবে রব্বি আল্লাহ। আর যদি কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানদের মতন তার যদি এমন আকীদা থাকে যে না 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 ইন হিয়া ইল্লা হায়াতুনা নামুতু ওয়া নাহয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, একজন মুসলমানের আকীদা যদি এরকম হয় যে না খাও দাও ফুর্তি করো, আমোদ ফুর্তি যাই কিছু করো না করো, দুনিয়ার মধ্যেই পরকাল বলতে কিছু নাই, এটা যদি মুমিনের ভিতরে, মুসলমানের থিওরিও যদি এমন এসে যায়, তার দিলের ভিতরে যদি এমন এসে যায়, তাহলে এই মুমিন আর ওই খ্রিস্টানের মধ্যে বিন্দু পরিমাণের পার্থক্য নাই। মুমিনের আকীদা হলো এরকম। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের ভিতরে 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা মানুষকে জানাই দিতেছেন, মানুষকে বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যাই কিছু করতেছো, যাই কিছু করো না করো, সব সময় তুমি এই ব্যাপারে খেয়াল রাখবা, সতর্ক থাকবা যে কবরের বাড়িতে তোমার কোনো পাথর তুমি জমা রাখতেছো কিনা। ইসলামী ব্যাংকে তো তোমার বড় অ্যাকাউন্ট আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংকে তোমার বড় বড় অ্যাকাউন্ট আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডলার তোমার অ্যাকাউন্টে পড়ে আছে। প্রতি মাসেই তোমাকে ব্যাংকওয়ালা তোমাকে একটা করে মেসেজ দিচ্ছে, আপনার এই মাসে এত টাকা ইন হয়েছে, আপনার এত টাকা এই মাসে আউট হয়েছে। মাস শেষে আপনাকে হিসাব দিচ্ছে, আপনার মোট এত টাকা জমা আছে। ওরে মুসলমান, তোমার ব্যাংকওয়ালা যদি তোমাকে প্রতিদিন, তোমাকে প্রতি মাসে তোমাকে এই হিসাব তোমার দিয়ে দিতে পারে, তোমার মনের সান্ত্বনার জন্য তোমার অ্যাকাউন্টে তোমার অর্থ সম্পদ কি পরিমাণ আছে এইটা জানিয়ে যদি তোমাকে সান্ত্বনা দিতে পারে একটা ব্যাংক, দুনিয়ার একটা ব্যাংকের মালিক, তাহলে ওই রব, যেই রব তোমাকে ব্যাংকে অ্যাকাউন্ট করে কোটি কোটি ডলার ফালায় রাখার সুযোগ করে দিলেন, তৌফিক করে দিলেন, সুস্থ সবল শরীর দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ধান্দাবাজি করার সুযোগ করে দিলেন, ওই মুনিবের কাছে কি এমন কোন অ্যাকাউন্ট নাই যে পরকালে তোমাকে সব বিবরণ বলে দেবে? আসেনি? আল্লাহ তাআলা ওই অ্যাকাউন্টে জমা রাখার কথা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর, এটাও তুমি লক্ষ্য রাখো, খেয়াল রাখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনে তোমার অ্যাকাউন্টে, আসল অ্যাকাউন্টে তুমি কি জমা রাখতেছো এটার প্রতি তুমি খেয়াল রাখবা।
খেয়াল রাখার দরকার কি? আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলা সতর্ক করে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলীমুম বিমা তা'মালুন। তোমরা যা করো সব আমার মনিবে জানে। তোমরা যা করতেছো সব আমার মনিবে জানে, দেখে। এই জন্য তোমরা যা কিছু করতেছো সব কিছুর ব্যাপারে তোমার অ্যাকাউন্টে বাস্তবিক কি জমা হচ্ছে এটার ব্যাপারে তুমি একটু সতর্ক থাকো। কারণ কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে তোমার কত কোটি টাকার ডলার ছিল, কয়টা বাড়ি ছিল, কয়টা ঘর ছিল, কয়টা নারী ছিল, কয়টা বাড়ি ছিল, আমার আল্লাহ একটারও হিসাব দেবেন না যতক্ষণ পর্যন্ত না তোমার ঈমানের হিসাব না নেওয়া হবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, মুমিনদেরকে এত আশ্বস্ত করে আল্লাহ তাআলা যেখানে সুখময় জীবন পরিচালনা করে পরকালীন জীবনকে উন্নত করার জন্য যেখানে মহান রব্বুল আলামিন মানুষের জন্য থিওরি বর্ণনা করে দিয়েছেন, সেখানে খ্রিস্টান সম্প্রদায় তারা বলে না 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 না, ওগো মুসলমান, তোমাদের জন্য যে থিওরি আল্লাহ তাআলা দিয়েছেন এটা মূলত কোনো থিওরি নয়, এটা পরকাল বলতে তোমাদের কাছে কিছুই নাই। যেখানে সুশৃঙ্খলতার ওয়াজ আল্লাহ তাআলা মুমিনের জন্য মুসলমানের জন্য করে, সেখানে উশৃঙ্খল এক খ্রিস্টান জাতি মুসলমানদের এই সুশৃঙ্খলতাকে ভঙ্গ করে তারা মানুষকে তাদের জাতীয় কালচারে এরকম ভাবে কালচারে তারা যেন বড় হয় এই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে। মহতারাম হাজরিন, এই জন্য আমার আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই জাতির সাথে সম্পর্ক না রাখার জন্য সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি না করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ওহে আমার ইমানদার বান্দাগণ বান্দিগণ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটা সতর্কবাণী করে দেই, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটা সংকেত দিয়ে দিই, তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কোনো সম্পর্ক রাখবে না। একটা হলো ইহুদি আর একটা হলো নাসারা। এই ইহুদি নাসারাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক যেন না হয়, তোমাদের যেন বন্ধুত্ব না হয়, তোমাদের যেন আত্মীয়তা না হয়, তোমরা যেন তাদেরকে তোমাদের মতন একে অপরের মতন আপন করে না নাও। তোমরা যেরকম এক মুসলমান আরেক মুসলমানের ভাই হইয়া থাকো, তোমরা যেরকম এক মুসলমান আরেক মুসলমানের সাথে আত্মীয়তা করে থাকো, তোমরা যেরকম এক মুসলমান আরেক মুসলমানের সাথে এক প্লেটে খানা খাও, তোমরা যেরকম এক মুসলমান আরেক মুসলমানের বাড়িতে যায় দাওয়াত খেতে যাও, তোমরা যেরকম এক মুসলমান আরেক মুসলমানের বাড়িতে যাওয়া আসা করো, তোমরা যেমন এক মুসলমান আরেক মুসলমানের সাথে সমাজ কায়েম করো, তোমরা যেরকম ভাবে এক মুসলমান আরেক মুসলমানের সাথে সার্বিকভাবে সহযোগিতা করে থাকো, আমার আল্লাহ তাআলা বলেন মুসলমানের কোনো কাজ, কোনো কর্ম, কোনো আমল যেন ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে না যায়। সাবধান, লা তাত্তাখিযু বিতানাতান। আরেক জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বিতানাতান মিন দুনিল মুমিনিন। ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাও না। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকেও তোমরা বন্ধু বানাও না। কারণ তুমি আজকে একটা খ্রিস্টানের সাথে সম্পর্ক করবা, তুমি আজকে তাকে খুব মহব্বত করবা, তুমি হয়তো বলবা যে হুজুর, আমি একজন মুসলমানের সাথে বন্ধুত্ব স্থাপন করার তুলনায় একজন খ্রিস্টানের সাথে বন্ধুত্ব স্থাপন করছি, অনেক ভালো হয়েছে। কারণ তার আচার ব্যবহার, তার এরকম ভাবে কথাবার্তা, চাল চলন, শিক্ষাগত যোগ্যতা সব দিক দেয়া আমার একজন মুসলমান ভাইয়ের তুলনায় অনেক বেশি, অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন মুসলমান তার আমল, আখলাক, তালিম, তরবিয়ত যত সুন্দরই হোক, তারপরে নগণ্যতম নিম্নমানের একজন মুসলমানের পায়ের ধুলার সমতুল্য না। ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছে লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিল মুমিনিন। মুমিন ছাড়া একজন মুসলমান আরেক মুসলমান ছাড়া কাউকে বন্ধু বানাতে পারবে না। এক মুসলমান ছাড়া আরেক মুসলমানের সাথে আত্মীয়তা করতে পারবে না। কিন্তু তবে আল্লাহ তাআলা বলতেছেন
যে একজন ইহুদি, একজন খ্রিস্টান, তার কৃষ্টি কালচারে তুমি আজকে ভূষিত হয়ে গেছো, তুমি আজকে বিমোহিত হয়ে গেছো, তুমি আজকে তার উপরে আনন্দিত হয়ে গেছো। তুমি এটা মনে রাখবা, তার আমল আখলাক, তার ইন্টারভিউ, কথাবার্তা, চালচলন যতই সুন্দর হোক, আমার আল্লাহ বলতেছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু, তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। তোমার সাথে আমার সাথে সম্পর্ক রাখবে তারা এই জন্য তোমার থেকে আমার থেকে সে ফায়দা হাসিল করবে। যতক্ষণ পর্যন্ত আমার দ্বারাতে সে উপকার পাবে ততক্ষণ পর্যন্ত সম্পর্ক ভালো রাখবে, যতক্ষণ পর্যন্ত আমার সাথে সম্পর্ক ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার থেকে সে ফায়দা নেবে। যখন আমার থেকে সে ফায়দার থেকে বঞ্চিত হবে তখনই সে আমার ঘরে পাড়া দিয়ে ধরবে। ঠিক না? এটাই হলো অমুসলমান, এটাই হলো খ্রিস্টান, ওরাই হলো বিজাতি। আমার আল্লাহ তাআলা বলতেছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তুমি যতই তাকে বন্ধু বানাও, মূলত তোমার সাথে বন্ধুত্ব তার সাময়িক, তার আসল বন্ধুত্ব হলো তাদের সাথে, জাতির সাথে। এটার থেকে সে তাকে তুমি কখনোই কোনোভাবে তুমি বিচ্ছুত করতে পারবো না, সরাইতে পারবো না। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, সাবধান, তারা একে অপরের বন্ধু, তোমরা তাদের সাথে বন্ধু বানাবে না, তোমরা তাদের সাথে সম্পর্ক রাখবে না, তাদের কালচার তোমরা মানবে না। কেন? ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের কেউ যদি তাদের কালচারে ভূষিত হয়, তোমাদের কেউ যদি তাদের কালচার মেনে চলে, তোমাদের কেউ যদি তাদের কালচার পালন করে, তোমাদের কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাহলে আমার আল্লাহ বলতেছেন ফাইন্নাহু মিনহুম, তাহলে তুমি মুসলমানের সন্তান হয়েও তুমি খ্রিস্টান। কার কথা? আমার আল্লাহর কথা। সূরাতুল মাইদা 51 নম্বর আয়াত, আপনি এখনই কোরআন শরীফের তরজমা খুলে দেখবেন, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন তুমি যদি তাদের অনুসরণ করো, তুমি যদি তাদের কালচার ফলো করো, তুমি যদি তাদের আদব আখলাক মুআমালাত মুআশারাতে তুমি যদি তাদের যুক্ত হও, তাহলে তুমি মুসলমান হলে তুমি তাদের দলভুক্ত। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম, তাদের কাউকে যদি তুমি আপন করে নাও তাহলে মনে করবা তুমি তাদের দলভুক্ত হয়ে গেলা। আমার আল্লাহ তাআলা সামনের দিকে বাড়ায়া, এই জন্য আল্লাহ তাআলা মুমিন জাতিদেরকে সতর্ক করে বলতেছেন সাবধান সাবধান সাবধান, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখময় এক জান্নাত তোমার জন্য রাখছি। তোমরা যদি আমি আল্লাহ তাআলা যেভাবে ডিরেকশন দিচ্ছি, যেভাবে তোমাকে লাইন গাইড করে দিচ্ছি, যে পথে চললে পরে তোমার জন্য ফায়দা হবে, দুনিয়াতে উপকারে আসবে, পরকালে তুমি মুক্তি পেয়ে যাবা, এমন সুন্দর পথ আমি তোমাদের বর্ণনা করে যাওয়ার পরেও যদি তুমি আমার কথা মেনে না মেনে তুমি তোমার ব্যক্তি জীবন, তুমি তোমার সার্থক জীবন, তুমি তোমার মানবিক জীবন, তুমি তোমার সামাজিক জীবন, তুমি তোমার রাষ্ট্রীয় জীবন, তুমি তোমার সর্বক্ষেত্রেই যেখানে তোমার আল্লাহ তাআলার বাতলানোর পথকে তুমি না মেনে তুমি যদি সত্যিই তাদের পথ অনুসরণ করো, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওরা হলো জালেম সম্প্রদায়, ওরা জালেম সম্প্রদায়। আফগানিস্তানের মাটিকে তছনছ করে দিয়েছে, ইরাকের মাটিকে তছনছ করে দিয়েছে, স্পেনের মুসলমান নারী পুরুষগুলোকে সমুদ্রে ভাসায় আগুন জ্বালায় পোড়ায় দিয়েছে। ওরা হলো এমন জাতি, স্পেনের নারী পুরুষগুলোকে মসজিদের ভিতরে ঢুকায় আগুন দিয়ে পোড়ায় মেরে মেরেছে, শিশু নাবালক বাচ্চা বাচ্চাদেরকে তারা পোড়ায় মারছে। আপনারাই বলেন তো দেখি, যেই সমস্ত জাতিগুলো মুসলমান সন্তানদেরকে সাগরে ভাসায় ডুবাইয়া মেরে ফেলছে, মসজিদের ভিতরে ঢুকায়া আগুন দিয়ে জ্বালায়া দিছে, ইরাকের মাটিকে তছনছ করে দিয়েছে, আফগানিস্তানের মানুষগুলাকে এরকম বিব্রত করে ফেলেছে, এরকম ভাবে নেপালের মানুষগুলোকে এরকম ভাবে তাদেরকে শাস্তি প্রয়োগ করছে। আমাদের ভারত উপমহাদেশের এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রের গোলামায়ে কেরামদেরকে গাছের মধ্যে পর্যন্ত ফাঁসিতে না ঝুলাইছে। ঠিক না? কার কাজ? ওদের কাজ। আমার প্রশ্নের জবাব দেন তো, ওই সমস্ত মানুষগুলো যারা নাকি উলামায়ে কেরামদেরকে মারছে, যারা মুসলমানদেরকে হত্যা করছে, তাদের সাথে কি কোনো মুসলমান সন্তানের সম্পর্ক আছিল না নাই? ছিল না? তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক অবশ্যই ছিল।
মুসলমানের সাথে থাকার পরেও যদি মুসলমানদেরকে মেরে থাকে, বন্ধু বুঝতে হবে তারা আমার আপন না, তারা আমার পর, তারা আমার পর। আল্লাহর কথাই সত্য বাস্তব, আল্লাহর কথা বাস্তব না মানুষের কথা বাস্তব। তাই আমার আল্লাহ বলতেছেন 31st নাইট বলেন, এরকম নিউ ইয়ার বলেন, ইহুদি খ্রিস্টানদের বানানো এই ইংরেজি বৎসরের মুসলমানদের অন্তর থেকে নিয়ে করে দেওয়া দরকার। কথা ঠিক কিনা? আজকের রাত্রে 31st নাইট যারা উদযাপন করবে, কয়জন হিন্দুর সন্তান করবে আমাদের বলে? আমাদের এই গাজীপুর জেলার ভিতরে কয় হাজার হিন্দু আছে, খ্রিস্টান আছে, আর মুসলমান কত লক্ষ আছে? আজকের 31st নাইট যারা উদযাপন করবে তাদের 99.9% হলো মুসলমানের সন্তান। আল্লাহ যে জায়গায় বলতেছেন তুমি তাদের কালচার মেনো না, যদি তুমি মানো তাহলে তুমিও মুসলমান নয়, তুমিও খ্রিস্টান, তুমিও ইহুদি নাসারা। সে জায়গায় আপনার আমার সন্তান, আপনি আমি স্বয়ং নিজে এই কালচারে আজকে অভিভূত হয়ে আজকে আমরা সেই কালচারে মুক্ত হয়ে তাদের কাজ আমরা করে দিচ্ছি। তারা তো সাকসেস, তারা তো কাজ ফর্মুলা মাত্র তারা দুনিয়ার মধ্যে আবিষ্কার করে ছেড়ে দেয়, সকল কিছু বাস্তবায়ন করা আপনার আমার দ্বারা। আজকে আমাদের এই অফিসেই দেখেন না কয়টা খাতার মধ্যে আরবি মাসের গণনা করবে। আমাদের কয়জন অফিসার আজকে আরবি মাসের মাস পড়তে পারবে, মাসের আজকে কত তারিখটা ধরতে পারবে? পারবে নাকি? অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি মিনহুম আশহুরুল হুরুম, যেখানে আমার আল্লাহ 12 মাস নির্ধারণ করে দিয়েছেন মুসলমানদের গণনার জন্য। ইসআলুনাকা আনিল আকিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাসি ওয়াল হজ, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাআলা মানুষের জন্য আপনার কাছে চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করবে। চন্দ্র দিয়ে আল্লাহ আপনার কাজ কি? সূর্যের তো কাজ আছে, দিনের বেলা আলো দেয়, অনেক ভিজা জিনিস শুকায় দেয়, দিনের বেলা মানুষ পথ চলে তার গন্তব্যে পৌঁছতে পারে, তার কাজকর্ম সমাধান করতে পারে, কিন্তু রাত্রেবেলার এই হালকা আলোতে চন্দ্রের তারাতে আল্লাহ আমাদের তারা কি করছেন? আমার আল্লাহ বলে দিয়েছেন আপনাকে যদি এমন কোন বোকা সিস্টেমের মানুষ, আপনাকে যদি এমন অজ্ঞ সিস্টেমের মানুষ, আপনাকে যদি এমন এই মূর্খ টাইপের মানুষ যদি আপনাকে প্রশ্ন করে, তাদের প্রশ্নের জবাবে আপনি বলে দিবেন এটা তোমাদের বিবেক দিয়ে আমি আল্লাহ চন্দ্র বানাই নাই, আমি আল্লাহ তাআলা চন্দ্র বানাইছি মুসলমানদের ঈমান আমলে ঠিক রাখার জন্য, হজ সহ সমস্ত ধর্মীয় কাজের গণনা করার জন্য। সুবহানাল্লাহ। কে বলে? কে বলে? নামাজ পড়ি ইংরেজি মাসের হিসাব অনুযায়ী, আমরা সব কাজকর্ম করতেছি ইংরেজি মাসের হিসাব অনুযায়ী। তাই বলে আপনি বলবেন যে হুজুর ইংরেজি বছর কেটা, তাইলে কি এটা বাদ করে দিব? না, আপনি ইংরেজি শিখেন গা, কোনো আপত্তি নাই, আপনি শিখেন। আপনি শিখে অনেক বড় বড় লেকচারার যারা নাকি এরকম স্কলাররা আছেন, তারা ইংরেজি শিখা আলেম, অনেক বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, তারা ইংলিশে এখন সারা বিশ্ব সফর করে মুসলমান জাতির কাছে ইসলামের দাওয়াত দিতেছে। আমাদের উস্তাদ আমাদের বাড়ির পাশে আল্লামা হাফেজ জামালউদ্দিন জামাল শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, বর্তমান আমেরিকার শরিয়া বোর্ডের প্রধান। সুবহানাল্লাহ। বর্তমান আমেরিকার মতন এক খ্রিস্টান রাজ্যে শরিয়া বোর্ডের প্রধান, উনার হাতে গড়া কমপক্ষে 1 থেকে 200 মাদ্রাসা আছে সেখানে। মসজিদ তো কত আছে আল্লাহ জানে। উনি 10 তারিখে আসতেছেন নয়াপাড়া, এই জানুয়ারির 10 তারিখে নয়াপাড়া আসতেছেন, আলহামদুলিল্লাহ। উনি এখন বাংলাদেশের সফরে আছেন। তো উনি বলেন খ্রিস্টানরা আসলে যত দাওয়াত, আমরা তো উনি সপরিবারে থাকেন, আমাদের বাংলাদেশে প্রায় 2 থেকে 250 ওলামায়ে কেরাম আছে, আমরা আমেরিকাতে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমানদের কোন কালচার মুসলমান সে তার ধর্ম হিসাবে, কর্ম হিসাবে পালন করতে পারে না, এটা মুসলমানের জন্য দেয়া হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জন্য বলছেন
মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি যেই ধর্মের অনুসরণ করবে, যেই মানুষ যেই কর্মের অন্য কোন কর্মকার ব্যক্তির কর্মের অনুসরণ করবে, সে তারই দলভুক্ত হবে। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ তাআলা যে জায়গায় মানুষকে বলে দিয়েছেন, তুমি মুসলমান, তোমার জন্য আমি আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছি, সেটা তোমার জন্য গণনা করা ফরজ কিফায়া। আরবি মাসের গণনা রাখা প্রত্যেকটা মানুষের জন্যই ফরজ কিফায়া। কিন্তু খ্রিস্টীয় কোন কালচার, বাংলা কোন নববর্ষ, ইংরেজি কোন নববর্ষ, ইংরেজি বিদায় মাস, বাংলা বিদায় মাস, মুহররম এরকম আরবি প্রথম বছর, এই সমস্ত সাল বছরের উদযাপনের কোন ইসলামের কোন বৈধতা নাই। কিন্তু আজকে আমরা সবচেয়ে বড় আফসোস, দুঃখ এবং পরিতাপের বিষয় হলো মুসলমানের সন্তানেরা আজকে ডুমরুলের মতন অমুসলমান জাতির কালচারে এরকম ভাবে লিপ্ত হয়ে গেছে। আপনার আমার সন্তানেরা এরকম লিপ্ত হয়ে গেছে, কিন্তু জীবনে কখনোই কোনোদিন আমরা আপনার আমার সন্তানদেরকে ওই সমস্ত কাজ থেকে নিষেধ করি নাই। ধরা খাওয়া, প্রত্যেকটা বাবাই তার সন্তানের জন্য ধরা খাওয়া। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার রাসূল বলেছেন, ও হে দুনিয়ার মানুষ, আমাকে যেরকম আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছে, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত নবী রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান বানাইছেন। ওই আল্লাহ তাআলা আমাকে উত্তম চরিত্র গুণাবলীর মানদণ্ড যে আল্লাহ আমাকে দান করেছেন, আমি হলাম এমন একজন পবিত্র নবী। আমার জবান দিয়ে আমি বলতেছি, তোমরা কান খুলে রেখে শোনো। দুনিয়ার প্রতিটি মানুষই জিম্মাদার, প্রতিটি মানুষই হলো অভিভাবক। প্রত্যেকটা অভিভাবককেই কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমার আল্লাহ তাআলা তার কাছ থেকে 24 ঘন্টা জীবনের প্রতিটা মুহূর্তের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবে। ধরা খাওয়া। 2021 সালের বিদায়ী রজনীতে 31শে ডিসেম্বর রাত 11টার পরে যে তোমার সন্তান ছেড়ে সন্তান কোথায় গেছিল জবাব দাও। তোমার মেয়েটা কার সাথে গেছিল আমার কাছে জবাব দাও। তোমার মেয়ে তো আজকে বন্ধুর সাথে গিয়া অমুক জায়গায় আড্ডা দিছে, তোমার মেয়েটা তো অমুক জায়গায় গেছে, তোমার ছেলে তো অমুকখানে গেছে। তুমি কি হিসাব দাও, তোমার বাবা কেন, তুমি বাবা হয়ে তুমি সন্তানের কি হক আদায় করছো? তুমি কি সন্তানকে কোনোদিন এরকম বাহিরে সময় নষ্ট করে এরকম বিজাতীয় কালচারে এরকম ভাবে আবদ্ধ থাকতে তুমি কি কখনো নিষেধ করছো নাকি? যদি আমার আল্লাহ তাআলা আপনার আমার ভিতরে ঈমান রাখে, আমি যদি ঈমানের বদৌলতে যদি আমি আমার সন্তানকে যদি কন্ট্রোল করতে পারি, আল্লাহ তাআলা আশ্বস্ত করে মানুষগুলোকে বলতেছেন, ওকে দুনিয়ার মানুষ, তুমি তাহলে একটা উত্তম কাজ করছো, এই উত্তম কাজটাই তোমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা রেখেছো। মুহতারাম হাজিরিন, আসুন 31st নাইট, এটা মুসলমানদের কালচার। কথা বলেন মুসলমানদের, এটা মুসলমানদের কালচার হতে পারে না। এটা আমাদের প্রতিটা সন্তান, প্রতিটা মুসলমান এটাকে বর্জন করা উচিত। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ইহুদিদের থেকে আমাদেরকে অবশ্যই, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আজকে যিনি আপনার বন্ধু, আমার বন্ধু, কালকে তিনি আমার গলায় ছুরি দিবে, এটাই বাস্তবতা। আমার দেশে 95% মুসলমান থাকার পরেও এখনো পর্যন্ত মুসলমান রাষ্ট্রে অমুসলমানের শাসন চলে।